বাইরে কিন্তু বেশ বাতাস আছে সকালবেলা, মানে ভোরের দিকে আমরা একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম। আর এখানে যাবার পরেই দেখেন এই পাশ থেকে খুব সুন্দর হাইওয়ের ভেতরেই রেস্টুরেন্ট আছে, মানে আপনি ভাত খেতে পারবেন বা একটা শপিং কমপ্লেক্সের মতো পাশাপাশি কিছু থাকে। মানে কমপ্লেক্স তো না, শপিং করার মতো বেশ কয়েকটা জায়গা থাকে। এখানে আপনি যে ভর্তা করবেন ঘরে বা কোনো কিছু ছেঁচাছেঁচি করবেন, এইগুলো কিনতে পারেন। খুবই সুন্দর কম প্রাইসে এইখানে আছে, একেবারে খুবই কম। এটা কোরিয়ান অনেক কুছানন পড়তেছে, ওই 900 টাকার কাছাকাছি পড়ে বা একটু কমও পড়তে পারে, এইভাবে পড়তেছে। তা আমি দুষ্টামি করে ওদের কাছে বলতেছি যে দেখো ওদেরকে একটু করবো যে এই কেন তো এটা কিনা দাও কিনা দাও। তা ওরা না দুষ্টামি বুঝে, খুব বোঝে, জিও বেশি ভালো বুঝে। ও বলতেছে যে ঠিক আছে কিনা দেবো না কিনা দেবো না, আবার ওইখানে রাখছে। সেই নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম যে আসলে কি করে। তাই এখানে না আমরা আসলে খুব ক্লান্ত, খুব ভোরে রওনা দিয়েছিলাম, এত ভোরে যে আসলে খুবই বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। জিও ওইখানেতে কি খাইতেছে জানেন? আলু খাইতেছে। হাইওয়েতে আলু ফ্রাইড করে বিক্রি করে, আস্তে আস্তে আলু। তো ও কীভাবে কিনে নিয়ে আসছে দেখেন। ওই যে হাইওয়েতে আমরা যখন একটু রেস্ট নেওয়ার জন্য গাড়িটা থামাইছি, আপনাদের দুলাভাই ঘুমায় গেছে, খুব ভোরবেলা রওনা হয়েছি তো ওই একদম ঘুম ঘুম আসতেছিল, তো ঘুমায় গেছে। তো জিউকে আমি বলতেছিলাম তুমি যাও, গিয়া ওইখান থেকে আলু টালু কিনে নিয়ে আসে বা তোমার যা খাইতে ইচ্ছা করো তাই তুমি খাও। ও যায়া নিজে নিজে কিনে নিয়ে আসছে। এইটা মনে হয় জিউর কাছে প্রথম এইরকম যে একা একা গিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসছে, নিজের পছন্দের কোনো একটা খাবার, তাও সে আলু নিয়ে আসছে। মানে সে খাইতেছিল একা একা, দেখেন কি সুন্দর করে হাঁটতেছে, মানে কত বড় হয়ে গেছে। আমি ওকে দেখতেছিলাম, আমি একেবারে ভিডিও করতেছিলাম যে ও এত বড় হয়ে গেছে যে এত সুন্দর করে হাঁটতেছে। ওকে দেখলে মনে হয় কি অনেক বড় হয়ে গেছে। অনেকেই চিন্তা করে যে সত্যিই তো বড় হয়ে গেছে। আর ওই যে খাচ্ছিল, আমি ওকে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম তাহলে আমাকে একটা দাও তো আলু। এই আলুটা আমার অত্যন্ত পছন্দের। কোরিয়াতে আসার পর থেকে যখন হাইওয়েতে যাইতাম তখন দেখতাম যে এই আলুগুলো ওরা বিক্রি করে, তখন আপনাদের দুলাভাইকে বলতাম আমাকে একটু দাও নয় আলুটা কিনা, যে কেমন লাগে। তখন থেকে এই আলুটা খাওয়া আরম্ভ হয়েছে। খুবই মজার, একটু বাটার বাটার ফ্লেভার আসে, খুব সুন্দর করে একেবারে আলুর খোসা ছাড়াইয়া খুব একেবারে ই করে তেলের উপরে ভাজা হয়। বিশেষত ছোট ছোট আলুগুলোকে এইভাবে ভাজি করে, খুব নরম থেকে। আপনাদের দুলাভাই ঘুমাইতেছে ওই যে দেখেন পাশে, আর আমরা এই পাশ থেকে আলু খাচ্ছি। আলুটা যে এত মজার লাগে, মানে মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি। আবার মাঝে মধ্যে ওইখান থেকে না অনেকে আছে যে ওর উপর আবার একটু চিনি দিয়েও খায়। চিনি থাকেই, মানে যদি দরকার হয় প্রয়োজন পড়ে বললেই দিয়ে দেয়। আমারও খুব ঘুম ঘুম আসতেছিল এত ভোরে, আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে। দেখেন আমরা কিন্তু সবাই সোয়েটার পরা, একেবারে বেশ ঠান্ডা ভোরের দিকে। আর যেহেতু আমরা ভোরে রওনা হয়েছিলাম, আমি এখান থেকে আলুটা না অনেক মজা করে খাইতেছিলাম। জিউ মোবাইল দেখতেছে আর খাচ্ছে। অনেকে বলেছিলেন জিউকে অনেক বেশি মোবাইল দেখে, কোরিয়ান বাচ্চারা মোবাইল ওই রকমই দেখে, দেখতে দেখতে এ করে খায়। এখন আমি এখানে হাতটা দিয়ে রাখছি, কোনো কথা বলতেছি না, হ্যাঁ, শুধু হাত দিয়ে ক্যামেরাটা ধরে রাখছি মোবাইলের, যে দেখি ও কি করে। তা কোনো ই করতেছে না, ও কিন্তু বুঝতে পারতেছে। কিন্তু আমি এই যে দুষ্টামি করা জিওর খুব 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 ভালোবাসি, বিশ্বাস করেন। আমার মনে হয় যেন এই সময়টা হারায় যায়। সেজন্য আমি একটুখানি বেশি দুষ্টামি করে ওর সাথে, যে এইভাবে করলে পরে ও হয়তো বা বেশি মনে রাখবে আমাকে, বা আমি তো ওকে অনেক বেশি মনে রাখি, অনেক বেশি করি। ওই যে দেখেন হাসতেছে, ঠিক আছে, ইচ্ছা করে হাসতেছে। আমি বলতেছি যে দাও আমাকে একটা, তো দেবে ও, ও সবসময় দেবে, কিন্তু ইচ্ছা করে এটা একটি করে যে ও জানে যে আমি খুবই করি, যে দুষ্টামি করতে পছন্দ করি ওর সাথে। এই তো হ্যাঁ তোর তার একটু ভাগের থেকে খাইলে পরে একটু ভালো লাগে। যত যাই হোক না কেন দেখবেন যে সন্তানের কাছ থেকে বা ছোট কারো কাছ থেকে যদি কোনো খাবার আপনি নিয়ে এমনি খান, সেই খাবারের টেস্ট বেশি হয়, বুঝছেন। দেখেন আলুটার কালার কি মজার, বা কি সুন্দর করে ভাজা করে। মাঝে মাঝে দেখা যায় যে বড় আলুগুলো এরকম পিস পিস করে বিক্রি করে, মানে ভাজা ভাজা। ছোট ছোট আলুগুলো কিন্তু বেশি টেস্ট লাগে। আমার একেবারেই চা খাওয়ার অভ্যাস ঘরে, কিন্তু যখন লং জার্নিতে যাই বা আপনাদের দুলাভাইয়ের সাথে থাকি তখন কফিটা বিশেষভাবে খাওয়া হয়। আপনাদের দুলাভাই উঠলেই নিজে কফি কিনতে চলে গিয়েছিলাম। খুবই মজা লাগে এই কফিগুলো ভাই। হাইওয়ের, মানে ঘুষক থোড়ো বলি আমরা, হাইওয়ের যে কফিগুলো না খুব মজা লাগে খাইতাম। আর একেবারে ভোরবেলা, এখনও ভোর, মানে ওই যে দেখেন মেঘলা মেঘলা কেমন একেবারে সকালবেলা। আর এই ছোট ছোট মিনি যে হাঁড়ি পাতিলগুলো বা এই ধরনের কোনো কিছু যখনই আমি কেনার জন্য চেষ্টা করি বা যাই, বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা ডায়াসো থেকে কিনি। ডায়াসোতে এই ধরনের অনেক ছোট ছোট মিনি মিনি মাটির হাঁড়ি পাওয়া যায়। অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপু মিনি হাঁড়ির ভিডিওটা আবার একটু দেখায়েন বা ভিডিও একটু দেখায়েন। তা মিনি হাঁড়ির এই যে দেখেন কত সুন্দর সুন্দর মিনি হাঁড়ি পাতিল আপনি ডায়াসো থেকে কিনতে পারবেন। তা সব ডায়াসোতে তো পাওয়া যায় না, এক একটা ডায়াসোতে এক এক রকম, তো আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে।
কোরিয়ানরা যখন কিমচি তৈরি করে তখন মাছের সিরাপ এবং সল্টেড শ্রিম্প অবশ্যই ব্যবহার করে এবং অবশ্যই দেয়। এইটা হচ্ছে তাদের একেবারে কমন একটা উপকরণ যা দিতেই হবে। তো কোরিয়ানরা ঠিক এইভাবেই তৈরি করে, তার ভেতরে দেবে চিনি, একটুখানি পেঁয়াজ, রসুন, একটুখানি ফল ধরেন আপেল বা পিয়ারের একটু ভালো করে ব্লেন্ড করে দেবে, তার ভিতরে দেবে আটার লেউ। এখন আটার লেউ যদি ঘরে না থাকে চাল দিয়েও আপনি করে নিতে পারেন লেউটা। চাল দিয়েও যদি না করতে চান তাহলে আমার মতো এই যে একটুখানি ভাত ব্লেন্ড করে নিতে পারেন। তা এইখানে আমি আরেকটু মশলা নিয়েছিলাম যেটা ছিল লাল মরিচ, সামান্য আদা, সামান্য রসুন, সামান্য পেঁয়াজ একেবারে ব্লেন্ড করা। আর এখন দিয়ে দেবো এই যে মরিচের গুঁড়ো। কোরিয়ান এই মরিচের গুঁড়োগুলো আপনি কোরিয়ান অনেক অনেক দোকানে কিনতে পাবেন। ঝালের তার যদি প্রয়োজন হয় ঝালের পাবেন, আর যদি ঝাল ছাড়া কিনতে চান তাও আপনি পারবেন। এই গ্লাভস আপনি ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। গ্লাভস পরা বা না পরা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। আপনি হাত দিয়ে করতে চাইলেও হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন। কোরিয়ান মরিচের গুঁড়ো দিয়েই কিন্তু কোরিয়ান কিমচিগুলো করা হয়। কোরিয়াতে কখনোই কিন্তু কচুজাং বা ওই যে চিলি পেস্ট সস আছে এটা দিয়ে কখনোই কিমচি করা হয় না। যারা চিলি পেস্ট সস দিয়ে কিমচি করেন শুধুমাত্র তাদের নিজস্ব একটা স্টাইলেই করেন, হয়তোবা তারা জেনে করেন, হয়তোবা না জেনে করেন, হয়তোবা কাউকে দেখেছেন সেইভাবে করে। কিন্তু কোরিয়ানরা চিলি পেস্ট সস দিয়ে কখনোই কিমচি তৈরি করে না। আমার হাত থেকে গ্লাভসটা বারবার খুলে যাচ্ছিলো। আমি এভাবে আবারও ভালো করে যে মরিচের গুঁড়োটা দিয়েছি তো খুব ভালো করে মিশালে পরে রঙটা খুলে আসে, মানে চলে আসে, একেবারে লাল কালারের হয়ে আসে। আর আমি এখানে মূলা খুব সুন্দর করে লবণ আর হালকা চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওইখান থেকে ভালো করে ডলে ডলে একটু ঝাড়া দিয়ে নিয়েছি। এখন এই মূলাগুলো মাখিয়ে নিতে হবে। মূলা যদি আপনি কেটে সুন্দরভাবে এভাবে পিস পিস করে হালকা লবণ এবং চিনি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে অনেক পানি বের হবে। সেই পানি থেকে আপনি ছাড়িয়ে নিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দেবেন। ধোয়ার কোনো দরকার নেই, ঝাঁঝরিতে রেখে দিলে হবে। এখন ভালো করে মাখালেই কিন্তু হয়ে যাচ্ছে কোরিয়ার জনপ্রিয় কিমচি কাকতুগি। এই কাকতুগি আপনি অনেক অনেক রেস্টুরেন্টে পাবেন। অনেকে বলতে পারেন সত্যি কি মরিচের গুঁড়োতে ঝাল নেই? না, সত্যি ঝাল নেই, কারণ এটা ঝাল মরিচের গুঁড়ো ছিল না। সুতরাং এইভাবে এখন মাখিয়ে নিলেই হয়ে যাচ্ছে কাকতুগি, মূলার কাকতুগি। এখন অনেকেই জিজ্ঞাসা করেন যে এই মূলা যে এত বেশি খায়, মূলাতে কি গন্ধ হয় না? মানে যখন কোনো কিছু খাই আমরা, আসলে আমাদের দেশের মূলাগুলো বা কোরিয়ান মূলাগুলো সম্পূর্ণভাবেই আলাদা। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যে এই মূলাগুলো খেতে কেমন লাগে বা এই মূলা দিয়ে কিমচি তৈরি করলে কেমন লাগে। কোরিয়ানরা সাধারণত কিমচি ছাড়া ভাতই খেতে চায় না, এবং ভাত কখন কখন খায় অনেকেই কমেন্ট করেছিলেন কোরিয়ানরা কি ভাত সত্যিই খায় কিনা। হ্যাঁ, কোরিয়ানরা ভাত খায়, 3 বেলায় ভাত খায় অনেকেই আছেন, এবং অনেক সময় দেখা যায় যে অনেকে 2 বেলাও ভাত খান। যেমন আমাদের ঘরে জিও 3 বেলায় ভাত খাবে। সকালে ভাত খেয়ে স্কুলে যাবে, দুপুরে স্কুলে ভাত খাবে, স্কুল থেকে ভাতটা দেয়, আর রাত্রে বা সন্ধ্যার বেলায় অবশ্যই ভাত খাবে। ভাত ছাড়াও কিছুই বোঝে না। ওকে যদি সকালবেলা অন্য কোনো খাবার দেওয়া হয় ওই খাবারটা তো খাবেই, তখন সাথে আবার বলে নেবে যে আমাকে এক্ষুনি আবার 1 চামচ হলেও ভাত দাও। ওটাতে নানান ধরনের কিমচি আছে। এই কিমচিগুলো খেতে কিন্তু অপূর্ব টেস্ট। আর অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে টেস্ট কেমন। টেস্ট ভালো। কোরিয়ানরা সাধারণত কিমচি প্রত্যেকেই পছন্দ করেন, মাঝে মধ্যে 1-2 জনকে দেখা যায় যে কিমচি অপছন্দ করেন। কিন্তু আমরা যারা অন্য দেশের আছি, আমরা যদি কখনো কিমচির প্রেমে পড়ে যাই তাহলে কিমচিটা কিন্তু আমাদের কাছে বেশ মজাই লাগে, ভালোই লাগে খেতে, সুস্বাদু, অত্যন্ত হজমেও ভালো হয়, শরীরের জন্য অত্যন্ত উপকারী এই কিমচি। আপনি যদি কিমচি তৈরি করেন বা কিমচি খেয়ে দেখতে চান, একবার ট্রাই করে দেখতে পারেন বা একবার তৈরি করে দেখতে পারেন। কিমচি কিন্তু অসাধারণ টেস্ট। আমি কিমচি তৈরি করতে এবং খেতে ভালোবাসি।